আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নতুন একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। মন্তব্যটি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছেন, এই সরকারের যখন সময় হবে তখন তিনি এই সরকারের হাতে হাড়ি ভেঙে দিবেন। এখন জামাত ইসলামের আমির প্রথম থেকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ভালো সমর্থক এবং তাদেরকে নানা সময় সমর্থন জুগিয়ে যাচ্ছেন। তো হঠাৎ কি এরকম হলো যে যৌক্তিক সময় শেষ হয়ে যাওয়ার পর তাদের হাতে হাড়ি ভেঙে দেওয়ার যে তথ্য তিনি সামনে আনলেন, সেই বিষয়টি তিনি বললেন। সেই বিষয়টি আসলে আমার জানা নেই, তবে প্রথম আলো এই রিপোর্টটি করেছেন। তিনি বলেছেন যে যৌক্তিক সময় যখন হবে হাতে হাড়ি ভেঙে দেব জামাত ইসলামের আমির। দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। শনিবার চুয়াডাঙ্গার একটি হোটেলে এই সময় তিনি এই মন্তব্যটি করেছেন। আমি যদি আরেকটু সংবাদটি একটু আপনাদের পরে শোনাতে চাই। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের সময় দেওয়ার বিষয়ে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আগে থেকেই বলে আসছি অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাল্লাহ। আজ শনিবার সকালে ওই যে চুয়াডাঙ্গার তাদের যে দলীয় সমাবেশ সে জায়গা বলে। এখন এতদিন বলছেন যে যৌক্তিক সময় দেওয়া দরকার, তাদের নির্দিষ্ট একটি সময়, তাদের বিভিন্ন যে কার্যক্রম নিচ্ছেন, যেই পদক্ষেপগুলো এই অন্তর্বর্তী সরকার নিচ্ছেন, সেই পদক্ষেপগুলো শেষ হওয়ার পর তারা যখন সময় হবেন তখন তারা নির্বাচন দিবেন, এরকম কিন্তু কথা এই ডক্টর শফিকুর রহমান বলেছিলেন। কিন্তু হঠাৎ করে মানে একদম হাতে হাড়ি ভেঙে দেওয়ার মতো কি এমন ঘটনা ঘটলো, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বর্তমান ক্ষমতাসীন যে সরকার, তারা কি এমন কাজ করলেন যে একেবারে হাতে হাড়ি ভেঙে দেবেন, এরকম কি তথ্য ওনার কাছে আছে? আসলে মানে জামাত ইসলাম হয়তো বা যেভাবে চাচ্ছিলেন বা যেভাবে জামাত ইসলামের লোকজন সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দিতে তারা চেয়েছিলেন, হয়তো সেই জায়গায় কিছুটা মনক্ষুণ্ণ। তো এই রিপোর্টটার পুরো অংশে তিনি কিছুটা জায়গায় আবার বিএনপিকে ইন্ডিকেট করে বিভিন্ন আক্রমণাত্মক মানে তিনি কথাটা বলেননি, বাট তার যে কথা বা তার যে ধরন বা তার তিনি যা বুঝাতে চেয়েছেন সব কিছু বলা যাবে না, আপনারা একটু বুঝে নিয়েন। তো সেই জায়গায় মনে হচ্ছে যে বিএনপিকেও কোনো জায়গায় একটু দোষারোপ করছেন যে বিএনপি মনে হয় যে খুব বেশি সুবিধা পেয়ে ফেলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তো সেই জন্য হয়তো বা এরকম কোনো ঘটনা ঘটেছে যে এটা একদম হাতে হাড়ি ভেঙে দেওয়ার মতো তার কাছে কোনো তথ্য আছে। সেই তথ্যগুলো তিনি যদি আবিষ্কার করেন, জনগণের সামনে প্রকাশ করেন, হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে বড় বিশাল ক্ষতি হয়ে যাবে এবং জামাত ইসলামের আমির শফিকুর রহমান এই হাতে হাড়ি ভেঙে দেওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একেবারে রাতারাতি একদিনে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে মানে চলে যাবে আর নির্বাচন দিয়ে দিবে, এরকম একটি বিষয় আসলে তিনি হয়তো বোঝানোর চেষ্টা করেছেন। তবে আমি আসলে ওনার ইদানিং কালের যেই কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, তেনার যে বক্তব্য, এই সমস্ত বিষয়গুলোকে মানে সামনে যদি নিয়ে আনি, তাহলে আমি দেখছি যে উনি যেই লেভেলের মানুষ বা ওনাকে যে একটি সম্মানের জায়গায় আমি সবসময় দেখতাম, বা ওনাকে একটি বুদ্ধিভিত্তিক রাজনীতি করা অথবা যেই মানে সময় উপযোগী যে রাজনীতি, সৎ নিষ্ঠাবান যেরকম একটি মানুষ মনে করেছিলাম, সেই জায়গায় আমার কেন জানি মনে হচ্ছে তিনি তার যেই মানে পুরনো যে ধাঁচের যে রাজনীতি, তার যে কথাবার্তা, সেই জায়গা থেকে একটু সরে এসে মানে ক্ষমতায় যাওয়া বা মানে এই যে টিপিক্যাল যে রাজনীতিবিদ যারা আছেন তাদের মতো করে তিনি কথাবার্তা বলতে কেন জানি শুরু করেছেন। এবং তিনি মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে সব কিছুতে একটু ষড়যন্ত্র, একটু মানে
মানে যা হয় আর কি, মানে ক্ষমতায় যাওয়ার লোভ যখন মানুষকে আঁকড়ে ধরে, অথবা দীর্ঘদিন না পাওয়ার যন্ত্রণা বেদনা থেকে হঠাৎ করে যখন অনেকটুকু বেশি কিছু পেয়ে যায় মানুষজন, তখন আসলে কি করবে, কি বলবে, কি করতে হয়, তার আচরণটা কীরকম হওয়া উচিত, সেই জায়গাগুলো আমার মনে হয় যে জামাত ইসলাম কেন জানি ভুলে যাচ্ছেন আর কি। দীর্ঘদিন মানে বলা যায় যে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জামাত ইসলামকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলো, বাক স্বাধীনতা করলো, তখন যখন জামাত ইসলামও বাংলাদেশে রাজনীতি করার অধিকার পেল, তারপরে যখন জিয়াউর রহমানের মৃত্যুর পর এখন মনে হয় যে জামাত ইসলাম সবচাইতে দুর্দান্ত ফর্মে আছেন, এবং এই ফর্মে থাকার কারণে, এই সুখী একটি সময় তারা পাওয়ার কারণে তারা মনে হচ্ছে যে পুরো বাংলাদেশটাই তাদের, এবং তাদের মনে হয় যে আরও বেশি পাওয়া দরকার ছিল, আরও বেশি সুযোগ সুবিধা নেওয়া বা রাষ্ট্র ক্ষমতা তারা চলে গিয়েছে এরকম একটি মুভমেন্ট তৈরি করা, বা তাদের মধ্যে এই চিন্তাধারাটা চলে আসার কারণে আমার মনে হয় যে তারা তাদের যে প্রধান জামাত ইসলামের আমির শফিকুর রহমান মাঝে মাঝে একটু আবল তাবল, একটু উল্টাপাল্টা কথাবার্তা বলার চেষ্টা করেছেন বা করছেন, অথবা সরকারকে চাপে ফেলার জন্য বা সরকার থেকে চাপ দিয়ে আরও বেশি কিছু আদায় করে নেওয়া, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো হয়তো বা আরও বড় বড় পোস্টগুলোতে যাতে জামাত ইসলামের লোকজনকে নিয়োগ দেওয়া হয়, সেরকম একটি প্রেশার দেওয়ার জন্যই হয়তো বা এইরকম একদম হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো তত্ত্ব তিনি সামনে নিয়ে আসছেন। তো আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন কি তথ্য আছে বা গোপন কিছু আছে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের যা আছে একটা ওপেন বুকের মতোই, তার যদি আরও দুই নাম্বারই কিছু থাকতো তাহলে আওয়ামী লীগ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কম টানা হেঁচড়া করার চেষ্টা করেনি। তো তারপরে আর হাড়ি ভেঙে দেওয়ার মতো কোনো তথ্য, কোনো উপাত্ত ডক্টর শফিকুর রহমানের কাছে আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু ওই যে ক্ষমতার লোভ, দীর্ঘদিন পরে একটি প্ল্যাটফর্ম পেয়ে এখন তিনি মনে করছেন যে পৃথিবীটা তিনি পেয়ে ফেলেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তার যেতে হবে, চলে যাবেন, এরকম একটি হয়তো অবস্থা আর মধ্য দিয়ে তিনি আছেন আর কি। মানে না পাওয়া মানুষদেরকে একটু কিছু পেলে তার মনে হয় যে আরও বেশি চাই, আরও বেশি পাই, এরকম একটা অবস্থা জামাত ইসলাম এখন করছে আর কি। তো এটা উচিত না। তাদের যে অবস্থান, তাদের যে ভোটার, তাদের যে জনপ্রিয়তা, সব কিছু বিবেচনা করেই কিন্তু তাদের যতটুকু বলা বা করা সেটা করা উচিত। আমি মনে করি না যে জামাত একদম ছোট একটি রাজনৈতিক দল, তাদের অনেক বড় একটি সংগঠন, ঠিক আছে, তাদের যে শিকড় সেটা অনেক দূর পর্যন্ত বাংলাদেশের একদম বিস্তৃত। তারপরেও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যে শক্তি, যেই যোগ্যতা, যেই জনপ্রিয়তা, যে সমর্থন বাংলাদেশের থাকা দরকার, সেটা এখন অবধি জামাত ইসলামের আছে বা আগামী 2-4-5 বছরে জামাত ইসলাম সেটা অর্জন করবে, সেটা আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জামাত ইসলামকে আরও অনেক পরিশ্রম করতে হবে, এবং তাদের যে নীতি আদর্শর যে জায়গাটুকু, সেই জায়গায় অনেক পরিবর্তন আনতে হবে। কারণ মডারেট মুসলিম একটি কান্ট্রি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাজনীতির সাথে, বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে জামাতের রাজনীতি এখনও ঠিক সেভাবে যায় না। তো সেই জন্যই আমি বলছি, এই যে বিভিন্ন হাতে হাড়ি ভেঙে দেওয়ার মতো যে তথ্য, সেগুলো এখনও খুব একটা কার্যকর মানে কথাবার্তা বলে আমি মনে করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।